সৌদি সরকার এবছর যে কড়াকড়ি করতেছে, গত বছর হজে অনেক লোক মারা গেছে গরমে। আমি আমার দেখা মতে আমার হোটেলের সামনে 2 জন লোক মারা গেছে গরমে। প্রচণ্ড গরম ছিল। এবছরও তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অলরেডি 48 চলতেছে। এই জন্য সৌদি সরকার যে এরকম কড়াকড়ি করতেছে, অবৈধভাবে কেউ হজ করার নিয়ত করবেন না এবং বৈধভাবে হজ করার চেষ্টা করুন। অবৈধভাবে যারা হজ করতে আসছে জিয়ারার ভিসা বা বিভিন্ন ভিসা দিয়ে যদি ধরতে পারে সৌদি সরকার, বিল্ডিং মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করার নির্ধারণ করা হয়েছে এবং যে ব্যক্তি হজ করবে ওকে 20,000 রিয়াল জরিমানা এবং 10 বছরের জন্য সৌদিতে ব্যান করে দেওয়া হবে। এরকম ক্যাটাগরিতে অনেকগুলো, যেমন আমাদের যে লোকগুলো আছে যাদের আকামা মক্কা লেখা আছে তাদেরকেও বলা হয়েছে তাসরিয়া সহকারে মক্কাতে থাকতে হবে। বিশেষ করে মক্কাতে যারা, আমরা এত বছর যাবত কখনো দেখি নাই যে তাসরিয়া যাদের আকামার মধ্যে মক্কা লেখা আছে তারা মক্কাতে থাকতে পারবে, ঘুরতে পারবে, চলতে পারবে, কোনো সমস্যা ছিল না। জেদ্দা গেলে মক্কা ঢোকাও কোনো সমস্যা ছিল না। কিন্তু এই বছর ব্যতিক্রম। এই বছর যাদের আকামা মক্কা লেখা আছে তারাও তাসরিয়া সহকারে মক্কাতে বসবাস করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে কিছুদিন আগে যে গুল পরিবহনের দায়ে যে হজযাত্রীরা এখানে সৌদি আরবে এসেছেন তাদেরকে সৌদি কাস্টমস এবং হজ মিনিস্ট্রি জেদ্দা এয়ারপোর্টে ডেকেছিল, আমরাও ছিলাম সাথে। তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং বলেছে ভবিষ্যতে এটা সতর্ক থাকার জন্য। তো ভবিষ্যতে যদি এরকম কেউ করে হয়তো তাকে সারা জীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবে, ভবিষ্যতে তিনি এই কোনো কাজেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। সেই জন্য আমি অনুরোধ করব যে পরিবহন নিষিদ্ধ কোনো জিনিসপত্র যাতে কোনো হজযাত্রী বহন না করেন এবং এজেন্সিগুলো যাতে এ বিষয়ে সতর্ক থাকেন, হাজী সাহেবদের যাতে অবহিত করেন। এজেন্সির লোকদের কষ্ট পেতে হয় এবং সেই বিষয়টি হলো লাগেজ বা কারোর সার্ভিসের লাগেজ ম্যানেজমেন্ট। লাগেজগুলো হোটেলে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব যারা নেয় তারা এই বছরও এইটার ব্যর্থ ঘটেছে সার্ভিসের। যেমন গতকালকে যে হজযাত্রীগুলো আসছে, লাগেজগুলো যে স্টিকার লাগাই দেওয়া হয়, যে কালারি স্টিকার লাগাই, ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরা প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরও সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি, যাতে করে এক হোটেলের লাগেজ অন্য হোটেল না যায়। যে হজযাত্রী যে হোটেলের বসবাস করবেন, যে লাগেজ ম্যানেজমেন্টের থিম হলো এটা, যে থিম হলো হজযাত্রী পৌঁছার আগে তার লাগেজ পৌঁছে যাবে তার হোটেলে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে লাগেজ অন্যখান থেকে এই ফ্লাইটে কারা কারা আসছে, কোন বিল্ডিংয়ে আসছে খুঁজে মোয়াল্লামগণ, এজি মালিকগণ, গাইডগণ যায় কষ্ট করে আনতে হয়। এখন মক্কা শরীফে যেভাবে সব এইটা লাগে, তো মূলত হলো যে এখানে সৌদি আরবের ওকালা, শারিকাতুল ওকালার তারা বাংলাদেশে কাকে নিয়োগ করছেন সেই বিষয়গুলো আপনারা নেবেন। সেই যারা বাংলাদেশের এজেন্সি নিছেন তাদের এই কর্মকাণ্ডের আমার জানা মধ্যে তার কোনো অভিজ্ঞতা নাই, লাগেজ ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা আছে বলে আমার জানা নেই। কিন্তু তারাই এই লাগেজগুলো যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এতে হাজির হ্যাসেল হচ্ছে। এখন তো হাজির কম আসতেছে, যখন বাল্কি অবস্থা হবে তখন কি অবস্থা হবে। এবছর হজ সার্ভিসের একটা যে আমাদের লাকিজের যে সার্ভিস রুট টু মক্কার, অন্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো। এবছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে এবং আরেকটা প্রবলেম হচ্ছে অন্য বছর হাজি মিস হইলে, লাকিজ কোনো কারণে মিস হইলে এটা আমাদের হজ মিশনের কাছাকাছি আমরা পাইতাম, হজ মিশনে পাইতাম। কিন্তু এই বছর লাকিজের যে ওয়ার হাউসটা যেখানে করেছেন এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাকিজ মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বদারসন, অনেক টাকা পয়সা খরচ হয়, গাড়ি দিয়ে যেতে হয়। এটা আমাদের হাজি সাহেবদের একটা বক্তব্য, অনেকটাই মানুষের একটা জটিলতা তৈরি হয়। তা আমরা আশা করবো আগামী দিনের জন্য হাজি সাহেবদের লাকিজগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া হয় এবং লাকিজগুলোর জন্য সাথে সাথে পাওয়ার মতো একটা ব্যবস্থা করা হয়। কারণ লাকিজের মধ্যে অনেকের জরুরি ওষুধপত্র থাকে, কাপড় চোপড় থাকে, এগুলো না পাওয়ার কারণে হাজি সাহেবদের অনেক কষ্ট। তবে আমাদের বাংলাদেশ হজ মিশনের
কাছাকাছি কোথাও ওয়্যার হাউসটা করলে হাজি সাহেবদের জন্য সুবিধা হয়, কারণ এই জায়গাটা সবার জন্য পরিচিত। এখন যে জায়গাতে লাকিজ রাখা হয় এই জায়গাটা আমাদের দেশ থেকে যেনারা হজে আসেন, আমরা যেহেতু এই দেশ ওইভাবে চিনি না, সে কারণে ওই খুঁজা বের করাটা অনেক ভুক্তভোগীরা অনেক কষ্টে আছে। সেই জন্য আমরা সরকারের কাছে দাবি করব যাতে করে আগামী দিনে হজ ব্যবস্থাপনার লাকিজগুলা যেন আমাদের হজ মিশনের কাছাকাছি হইলে আমাদের জন্য সুবিধা হয়।